আল্লাহ রাসূলের দরবারে মাইজ ইবনে মালিক আসলামী দাঁড়াইয়া ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার মাইজ ইবনে মালিক আসলামী জিনা করে ফেলেছি, আপনি তাকে শাস্তি দাও। জমিনের মধ্যে মাইজ ইবনে মালিক আসলামী যে জিনা করেছে সেই কবর তো কেবল মালিকই জানে, আসলামী জানে, আর যার সঙ্গে জিনা করেছি ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। জমিনের মধ্যে মাইজ ইবনে মালিক আসলামী আর ওই মহিলাটা যারা পৃথিবীর আর কেউ জানে না যে উনি জিনা করেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন। তারপরে রাসূলের দরবারে আসিয়া ডাক দিয়া বলতে আরম্ভ করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করতেছেন না, বিশ্বাস না করার কারণে বারবার স্বীকৃতি দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি জিনা করে ফেলেছি। রাসূল ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন, এত করেই যখন বলতেছো, চারবার যখন তুমি বলেছো, চারদিকে আমি মুখ ফিরাইলাম, তুমি যখন স্বীকৃতি দিতেছো, তখন ঠিক আছে, যাও, এই মুহূর্তে তোমাকে শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতে আরম্ভ করে দিয়েছেন, হে আমার সাহাবায়ে কেরাম, শুনো, এই মুহূর্তে মাইজ ইবনে মালিক আসলামীর শাস্তি দেওয়া আরম্ভ করো। শাস্তি দেওয়া আরম্ভ হয়ে গেছে। যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা যদি জিনা করি, তাদের শাস্তি হলো পাথর দিয়ে রজম মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করা। এমনি মুহূর্তের ভিতরে রজম মারা আরম্ভ হয়ে গেল। মাইজ ইবনে মালিক আসলামী পাথরের এতগুলো রজম, পাথরের রজম সহ্য করতে না পারিয়া দৌড়াইয়া পাহাড়ের টিলার দিকে যখন যাইতেছে, সাহাবায়ে কেরাম ওই জায়গায়ও মাইজ ইবনে মালিক আসলামীর কাছে গিয়া রজম মারতে আরম্ভ করে দিয়েছেন। সাহাবী যে জায়গায় বয়ের কারণে পাথরের রজম সহ্য না করিয়া যে জায়গায় পালাইতে চেষ্টা করেন, সাহাবায়ে কেরাম ওনার পিছু পিছু যান, রজম মারা আরম্ভ করেন। এই করে রজম মারতে 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 পৃথিবী থেকে, দুনিয়া থেকে মাইজ ইবনে মালিক আসলামীকে বিদায় করে দিলেন। রাসূলের দরবারে আসিয়া দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের টিলার মধ্যে উঠলো। ওই জায়গায় গিয়ে আমরা রজম মারলাম। রাসূল যখন এই খবর শুনলেন, চোখের পানি গালগুলো ভিজে ভিজে যাইতেছে। রাসূল ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, কেন তোমরা মাইজ ইবনে মালিক আসলামীকে ছেড়ে দিলে না? ও যখন সহ্য করতে পারতেছে না, তোমরা কেন ওকে ছেড়ে দিলে না? এইভাবে কাঁদতে কাঁদতে দাড়িগুলো যখন ভিজাইতে আরম্ভ করেছেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলেন, আমি কেন কাঁদি? এই মুহূর্তে আমার কাছে সংবাদ এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, तमाम পৃথিবীর সব মানুষের তওবাকে যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার মাইজ ইবনে মালিক আসলামী আমার কাছে তওবা করেছে, तमाम পৃথিবীর মানুষের তওবাকে যদি এক পাল্লায় তোলা হয়, আর আমার মাইজ ইবনে মালিক আসলামের তওবাকে যদি অন্য পাল্লায় তোলা হয়, তাহলে আমার মাইজ ইবনে মালিক আসলামীর তওবার পাল্লা ভারী হয়ে যাবে। খাঁটি তওবা করেছি আমি, আল্লাহ এই তওবাকে গ্রহণ করেছি।